পিরোজপুরে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিউল মিল্লাত। মিলাত, জেলায় ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? সংক্রমণ কেন বাড়ছে? হাসপাতালে এখন কতজন রোগী আসলে চিকিৎসা নিচ্ছেন? আর সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন। জি, আসলে পিরোজপুরে ডেঙ্গির যেভাবে প্রকোপ বাড়ছে, বলা যায় যে আসলে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে পিরোজপুরে ডেঙ্গির প্রকোপ। এর ফলে কিন্তু পিরোজপুরে এক প্রকার ডেঙ্গুর হটস্পট এখন বলা যেতে পারে। পিরোজপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৩৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং পিরোজপুরে কিন্তু এখন পর্যন্ত ১,৫৭৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন। পিরোজপুরে যেটি বিভিন্ন ভর্তি রয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে পিরোজপুরে কিন্তু পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জ হওয়ায় সেখানকার একটা বেশ সংখ্যক রোগী কিন্তু এখানে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। জি, এর পাশাপাশি পিরোজপুরের জেলা হসপিটালটি ১০০ শয্যার একটি হসপিটাল হওয়ায় সেখানে কিন্তু বেড সংকট হওয়ায় ফ্লোরে বসে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখি, পিরোজপুরে কিন্তু উদ্বেগের যে বিষয়টি হচ্ছে, পিরোজপুরে এখন পর্যন্ত এবছর একজন রোগীর মৃত্যু হয়েছে। ইন্দুরকানী উপজেলা থেকে একজন নারী রোগী কিন্তু এই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তবে আমি জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে পিরোজপুরে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী তাদের রয়েছে। এক্ষেত্রে তাদের কোনো ধরনের স্বল্পতা তারা আমাদেরকে জানাননি। তবে তিনি যেটি বলছেন যে সাধারণ মানুষের প্রতি এক ধরনের সচেতনতার অভাব রয়েছে। আমরাও যেটা দেখেছি যে সকাল থেকে আমরা পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছি, এখানে আসলে সাংবাদিকের ক্যামেরা দেখলেই আসলে রোগীরা মশারি টানাচ্ছেন। এছাড়া কিন্তু তাদের মশারি টানাবার এক প্রকার বালাই কিন্তু তাদের মধ্যে আমরা দেখিনি, এক প্রকার অনীহা আমরা লক্ষ্য করেছি। এছাড়া একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে পিরোজপুরে পৌরসভা সহ জেলা পরিষদ থেকে কিন্তু মশা নিধনের জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছে। তবে একটি বিষয় যেটি হচ্ছে যে আসলে পিরোজপুরে ৪২টি খাল ও ৬০ কিলোমিটার ড্রেন রয়েছে, যেগুলো কিন্তু আসলে দখল দূষণে ভরপুর থাকায় এই মশক নিধন অতটা হলেও কিন্তু করা সম্ভব হচ্ছে না। তবে যে বিষয়টি হচ্ছে যে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে আসলে পিরোজপুরে শয্যা সংকট এবং জনবল সংকট থাকার কারণে কিন্তু তাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে রোগীদের যেটি অভিযোগ যে আসলে তারা কিন্তু এখানে এসে বেড পাচ্ছেন না, দীর্ঘদিন তাদের ফ্লোরে থাকতে হচ্ছে, এরপরে কিন্তু আসলে বিছানায় তারা চিকিৎসা নিচ্ছেন। তবে যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে আসলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বেশ অভাব রয়েছে। তারা যদি আসলে সচেতন হন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ডেঙ্গু মোকাবেলা সম্ভব হবে বলে কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পিরোজপুরে কিন্তু পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে অনেক রোগী আসছেন এবং তারা কিন্তু আসলে এই পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। পিরোজপুরে কিন্তু ডেঙ্গির প্রকোপটা একটু বাড়ছে বলে দেখা যাচ্ছে। তবে সিভিল সার্জন যেটা বলছেন যে আসলে তাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীও রয়েছে। সাধারণ মানুষ যদি একটু সচেতন হন, সেক্ষেত্রে তাহলে এই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলাত, আপনাকে ধন্যবাদ।